ওয়ার্থলেস, ইনএফিশিয়েন্ট, অপদার্থ। এখানে স্মার্টনেস দরকার, বুদ্ধি দরকার। একটাও ইম্পর্টেন্ট কেস আপনারা ডিটেক্ট করতে পারছেন না, আর আসামি অ্যাটিস পালিয়ে যাচ্ছে। ওয়াই ইউ মিস্টার, ওয়াই ডু ইউ লুক লাইক এ ফুল? স্যার, আমাকে বলছেন? নট ইউ, নেক্সট। আমাকে বলছেন? ইয়েস, হোয়াট ইজ ইউর নেম? সোমনাথ দত্ত। ক্যান ইউ টেল মি হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ বিলং? সিআইডি। সিআইডি মানে কি জানেন? এ কি, আপনি হাত তুললেন কেন? সিআইডি মানে আমি বলতে পারি। এটা পাঠশালা নয়, আমি আপনার পড়া ধরতে আসিনি। সিট ডাউন। ইয়েস মিস্টার দত্ত, স্পিক সামথিং। কি চাপ! আরে সিআইডি মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তার মানে এটা বুদ্ধির বিভাগ, এবং সেই বিভাগেই আপনি চাকরি করেন। ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে আপনার এরকম বোকার মতন চেহারা কেন? তার জন্য তো আমার বাবা দেয়, ওরও চেহারা বোকা বোকা মতন ছিল। হ্যালো, কে? কেন রিং করছেন? আপনি জানেন না যে আমি এখন অফিসারদের সঙ্গে কথা বলছি? কে? এসপি। স্যার, স্যার, বলুন স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি ডিএসপি কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সব ইন্সপেক্টরদের সঙ্গে এই কেস নিয়ে আলোচনা করছিলাম স্যার। হ্যাঁ 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 স্যার, বলুন স্যার। হ্যাঁ, এক্ষুনি নোট করে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলুন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এসপির ইনস্ট্রাকশন অনুযায়ী দুটো ইম্পর্টেন্ট কেস আপনাদের পাঠাবো। এক নম্বর হচ্ছে সোনালী রায় নামে একটি মেয়ে চোরাই হিরে, সোনা, পাথরের ব্যবসা করে। লোকাল থানায় নাকি কিছু কিছু ইনফরমেশন আছে। এখন আমাদের উপরে দায়িত্ব এসেছে সবকিছু ইনভেস্টিগেট করে সেই মেয়েটিকে অ্যারেস্ট করতে হবে। এসপি বললেন আজকের খবরের কাগজে নাকি কি একটা অ্যাডভার্টাইজমেন্ট এসছে যে সোনালী রায়ের বাড়ির জন্য দুটো চাকর চাই। এই সুযোগটাই আমাদের নিতে হবে। আর দু নম্বর কেস হচ্ছে বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমারের বাড়িতে গিয়ে কালো টাকা ট্রেস করতে হবে। এসপি বললেন কয়েক কোটি টাকা তার বাড়িতে পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং হাতে 5 টাকা দাও তো। কিসের টাকা? আজ রাতে ফাংশনের টিকিট কাটতে হবে। বড় বড় আর্টিস্ট আসবে, শিগগিরই দাও। কথা বলার সময় নেই, দাও। এক্সট্রা পাকা। এখন কাজ করছি, বিরক্ত করো না। পাবে না, যাও। কি করে টাকা আদায় করতে হয় আমি ঠিক জানি। জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। দে এক নম্বরের বদমাইশ লোক হয়েছে। এই তো পেয়েছি। বাড়ির কাজের জন্য দুজন চাকর চাই। ইয়েস, সোমনাথ বাবু আর বিমান বাবু, আপনাদের দুজনকে এই কাজের দায়িত্ব দিচ্ছি। প্রমাণ সমেত সোনালী রায়কে ধরে আনা চাই। তার জন্য যতদিন চাকর সেজে থাকতে হবে থাকবেন। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বললি? তোকে টাকা দেবে না বলেছে? চল তো দেখি কেমন টাকা না দেয়। অশোককে কেন টাকা দেবে না বলেছো? আমি টাকা দিতে বলেছি, জানো না? কাল রাতেই তো টাকা নিয়ে গেছে, রোজ রোজ টাকা দিতে পারবো না। 100 বার পারবে। চেঁচিও না, এটা অফিস। নিকুচি করেছে অফিসের, সব ছিঁড়ে এক একটার করে দেবো। অফিসের ভয় দেখাচ্ছ আমাকে? আমি কি তোমার আন্ডারে চাকরি করি? আমার নাম তরলা। আহা, এই অফিসাররা রয়েছে, তাদের সামনে ওরকম কেন করছো? কোথায় অফিসার? ছেটিয়ে বের করে দেবো সব কটাকে। চুপ করো। চুপ! আমাকে শাসন করা হচ্ছে। আমি ডেপুটির বউ, কারোর তোয়াক্কা করি না। আহা তরলা, তুমি মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো,
এই বয়সী ছেলেকে এই রোজ রোজ টাকা দেওয়াটা কি ভালো হবে? কেন ভালো নয়? ও ফাংশনে যাবে, 10 জনের সঙ্গে মেলামেশা করে ভদ্রলোক হবে। ঠিক আছে, ঠিক আছে, পরে আসতে বলো, টাকা দিয়ে দেবো। এক্ষুনি দিতে হবে। এখন তো আমার সঙ্গে টাকা নেই, এ ভেতরে গিয়ে দিতে হবে। তাহলে চলো চলো ভেতরে চলো। এ এ, এইসব মামুদের দল, তোমরা একটু মাল করে ছাড়ো তো, দাও। এই নে অশোক, দেবে না আবার। এ দিদি, তুই না এলে আজ ফাংশন দেখাই হতো না। এ, আমি এখন যাই দিদি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, দুর্গা দুর্গা। উফ, একটা ভাড়া কেটে গেল। এই যা বলেছেন। সুভাষ বাবু, আপনি ওকে টাকা দিলেন কেন? আরে এইভাবেই টাকা নিয়ে বেশি টাকা লোভ আসুক, তারপর একদিন দেখবেন নিজেই ক্রিমিনাল হয়ে গেছে, আর তখন আমাদের ওপরই অর্ডার হবে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। এই ডিএসপি এখনো আসছেন না কেন? কখন আবার বিপদ এসে উপস্থিত হয়। মানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর কি। আপনার আঘাত কি খুব বেশি লেগেছে স্যার? কিসের আঘাত? এই আপনার স্ত্রী আপনাকে না না, মারেনি মারেনি। হ্যাঁ, আপনাদের ডিউটিগুলো এবারে বুঝিয়ে দিই। সোমনাথ বাবু আর বিমান বাবু, আপনারা যাচ্ছেন সোনালী রায়ের বাড়িতে। আর সুভাষ বাবু আর তপন বাবু, আপনারা যাবেন ফিল্ম স্টার নবীন কুমারের বাড়ি। মনে রাখবেন, কোটি কোটি টাকা সেই বাড়িতে লুকোনো আছে। খুব বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। ওকে স্যার, এবার তাহলে আমরা যাই স্যার। আবার হয়তো আপনার স্ত্রী এসে... না 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 না, আপনারা যা ভাবছেন তা নয়। আসলে আমার স্ত্রী আমাকে একদম বাঘের মতন ভয় করে। আমি বাড়ির মধ্যে ঢুকলেই একেবারে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দেয়। কে ভয় ঠক ঠক করে কাঁপে? এই অফিসাররা, অফিসাররা। মনে করেছো আমি কিছু শুনিনি? কে ভয় ঠক ঠক করে কাঁপে? ফের মিথ্যে কথা, কচু কাটা করে ফেলবো। স্যার, চলো বাড়ির মধ্যে, কে ঠক ঠক করে কাঁপে দেখাচ্ছি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই আমরা তাহলে যাই স্যার। স্যার কি বলবে? আমি চলে যাওয়ার অর্ডার দিচ্ছি। যাবো স্যার। আমি ডেপুটির বউ অর্ডার দিচ্ছি, তারপর আবার স্যারকে জিজ্ঞেস করা হচ্ছে। যাও। এই তো যাচ্ছি। চলে গেছি। গেছি আমরা। এই যে শোনো, এইভাবে ওদের না তাড়ালে কি আজ তোমার খাওয়া হতো? কি তোমার মহিমা বোঝা সত্যি ভার। তা বললেই হতো যে চলো খেতে এসো। বললেই তুমি যে কত যাও সে জানা আছে। শোনো না, তুমি ছানার জিলিপি ভালোবাসো বলে মিষ্টি ঘর থেকে আনিয়ে রেখেছি গো। চানা জিলিপি? হ্যাঁ, চলো 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 চলো। চানা জিলিপি, চানা। পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি? পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি তো বোধহয় নবীন কুমারের সেক্রেটারি। হ্যাঁ, আপনি? এই আমি নবীন কুমারের ইন্টারভিউ নিতে এসেছি। কি নাম আপনার বলুন তো? তপন গুহ। একটু বসুন, আমি অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা চেক করে নিই। কই পাচ্ছি না তো। আমি অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি, পাবেন কি করে? আপনাদের পত্রিকার নাম কি?
চিত্রকথা। চিত্রকথা? এরকম কোনো সিনেমা ম্যাগাজিনের নাম তো শুনিনি। এই এই মাস 3 হলোই বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি নবীন কুমারের ইন্টারভিউ করিয়ে দিচ্ছি। কিটি, বলছি আজ আমার ফ্যানদের থেকে যে মেলগুলো এসেছে তার মধ্যে মেয়েদেরগুলো রেখে এই বাকিগুলো সব ডিলিট করে দাও। ওকে স্যার। আচ্ছা স্যার, ওনার নাম তপন গুহ, উনি এসেছেন চিত্রকথা ম্যাগাজিন থেকে আপনার ইন্টারভিউ নেবেন। বেশ তো, নিন। নমস্কার। তাহলে শুরু করি? হ্যাঁ, শুরু করুন। আচ্ছা স্যার, আপনার বয়স কত? আসল বয়স 41, তবে ওই ফিল্ম লাইনে 31। লেখাপড়া কতদূর করেছেন? বিয়ে। আপনার প্রথম ছবির নাম কি? ওলা ওঠা। তাতে কিসের ভূমিকায় অভিনয় করেছিলেন? ডেড বডি। কোন ছবিতে অভিনয় করে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছেন? গুঁতিয়ে দিল ষাঁড়ে। তৃপ্তি পাওয়ার বিশেষ কি কারণ ছিল? ওই ষাঁড়ের একটি গুঁতো খাবার জন্যে প্রডিউসারের কাছ থেকে এক্সট্রা 1 লাখ টাকা নিয়েছিলাম। আপনার মাসের অ্যাভারেজ ইনকাম কত? ওই ধরুন 1 কোটি টাকা। আজ পর্যন্ত মোটামুটি কত টাকা সঞ্চয় করেছেন? দেখুন, ও কথা দয়া করে জিজ্ঞেস করবেন না, আমার পক্ষে বলা একটু অসুবিধা আছে। আচ্ছা স্যার, আচ্ছা, অন্য কথা জিজ্ঞেস করছি। জয় রাম জি কি, জয় রাম জি কি। আপনি কোত্থেকে আসছেন? আমাকে আপনি চিনতে পারবেন না, আমার নাম আছে বাসুদেব কঙ্কড়িয়া। আচ্ছা, আমি নবীন কুমার, বলুন কি দরকার? রাম 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 রাম, আমি আপনাকে পেছানে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। বাপরে বাপ, কি নরম গদি আছে মাইরি। তা কিসের ব্যবসা করতে চান মিস্টার কঙ্কড়িয়া? হনুমান জি কি কৃপা মে ফিল্ম প্রোডাকশন করতে চাই, আপনাকে হিরো বানিয়ে আমি ফিল্ম তুলিয়ে ফেলবো। আমার সেক্রেটারিকে দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে ওই কন্ট্রাক্টের কথাবার্তাগুলো সেরে নিন। আচ্ছা ঠিক হ্যাঁ। স্যার, আমার কাজটা তো একটুখানি বাকি রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আপনাকে বুঝতে পারেনি তো? না না, কালো টাকার কিছু খবর জানতে পারলেন? এখনো জানতে পারিনি, তবে মান্থলি ইনকাম 1 কোটি টাকা, এইটা জানতে পেরেছি। তা জেনে ঘোড়ার ডিম হবে। এই চুপ করুন চুপ করুন, আসছে আসছে। মিস্টার কঙ্কড়িয়া, এই যে ইনি হচ্ছেন আমার সেক্রেটারি মিস কিটি। আইয়ে সেক্রেটারি ম্যাডাম, আপনার সঙ্গে ভি কথা আছে। এই দিকটায় আসুন। আর কি কি জানার আছে আপনার? এই অল্পই আছে। এই কোন কোন ব্যাংকে আপনার টাকা আছে? আপনি লাইনের বাইরে চলে যাচ্ছেন তপনবাবু। কোন কোন ব্যাংকে টাকা আছে এটা কোনো সাংবাদিক কোনো আর্টিস্টকে জিজ্ঞাসা করে না। ভুল হয়ে গেছে স্যার। আপনি আবার উঠে দাঁড়ালেন কেন সেঠজি? ব্যাংকের কথা শুনিয়ে আমার দিলটা ধড়ক ধড়ক করিয়ে উঠিল। লিন লিন, ফির বাতচিত শুরু করুন। আচ্ছা, একটা ছবিতে কত টাকার কন্ট্রাক্টে কাজ করেন? ওই কাগজে কলমে 50 লাখ, তবে অন্যভাবে অন্যভাবে? অন্যভাবে কি স্যার? আসলে পাঠকরা আপনাদের সম্বন্ধে একটু জানতে চায় তো। এই পাঠকদের চেয়ে আপনার কৌতূহল বেশি মনে হচ্ছে তো। আপনি বারবার দাঁড়িয়ে ওইদিকে কি শুনছেন? रुपये के बारे में कुछ सुन ले, हमार कांटा भी मैग्नेटेर मतो সেই দিকে টানিয়ে নেয়। জয় রাম জি কি। फिर बातचीत शुरू করুন। আচ্ছা স্যার, আপনাকে আর বেশি বিরক্ত করব না, মাত্র একটি প্রশ্ন করব। এই টাকা রোজগারের ব্যাপারে আপনি কোনো বেআইনি কাজ করেন কি? দেখুন, এবার কিন্তু আপনাকে আমার সন্দেহ হচ্ছে।
এ, মানে স্যার ঠিক গুছিয়ে প্রশ্ন করতে পারিনি স্যার। এই সত্যিই কি আপনি সাংবাদিক? ইয়েস স্যার, এই প্রেস কার্ড আছে আমার। নাহি নাহি, আমি আপনার বাস শুনবো না সেক্রেটারি ম্যাডাম। আমি তো আপনাকে কিছুই বলিনি, শুধু শুধু চটে যাচ্ছেন কেন? কি জানি, আমার খুব গুসা হইলাম। কিন্তু কেন? কেন হলো আমি জানি না, আমার মাথা বহুত গরম হইল, ওই বাস্তে আমি খাড়া হইলাম। জয় রাম জি কি। হ্যাঁ, ভালো কাজ করেছেন। এবার এখন বসুন, আমি ওই রিপোর্টারকে একটু আগে ছেড়ে দিই। স্যার আপনার একটা ছবি নেব। আপনি চলে যান রিপোর্টার বাবু, নবীন বাবুকে বহুত ডিস্টার্ব করলেন। এখন আমার বিজনেস স্টক করতে হবে। এই এক মিনিট শেঠজি, ছবিটা তুলতে দিন আগে। নিন, তুলুন। থ্যাংক ইউ স্যার। আমার भी एक तो फोटो लीन रिपोर्टर बाबू। আচ্ছা এখন চলি। শেঠজি মনে কিছু করবেন না, পরে দেখা হবে। जरूर देखा होबे। কিটি, তুমি মিস্টার কঙ্করিয়ার সঙ্গে ওই প্রিলিমিনারি কথাগুলো সব বলে নিয়েছো তো? কার সঙ্গে কথা বলবো স্যার? উনি কি আমার একটা কথাও শুনেছিলেন? সব সময় কান দুটোকে আপনাদের কাছেই দিয়ে রেখেছিলেন। जय राम जी की। তা আপনি প্রোডাকশন সম্বন্ধে কি বলতে চান বলুন। আমি একটা ফিল্ম বানাইবো, এখন রুপিয়া के बारे में कुछ बताइए। দেখুন, আমার রেট ওই 1 কোটি টাকা। বাপ রে বাপ, সে তো হবেই, এত বড় আর্টিস্ট আছেন। আমি আপনাকে 1 করোড় দিবে। লিখাই পড়াই কা কাম কবে হবে? আরে আসল কথাটাই তো শুনলেন না। দেখুন, 50 লাখ আমি লিখে পড়ে নেব, আর বাকি 50 লাখ ব্ল্যাক মানি দিতে হবে। जय राम जी की। अच्छा नवीन बाबू, एक बात हमार समझ में আসলো না, ব্ল্যাক মানি আপনি কেমন করিয়া ব্যাংকে জমা করিয়ে রাখেন? সেখান থেকে গভর্নমেন্ট কো পাতা চলিয়ে যাবে। ব্ল্যাক মানি আমি ব্যাংকে রাখি না, বাড়িতেই রাখি। बड़ी ताज्जुब की बात আছে, কোটি কোটি রুপিয়া আপনি বাড়ি में রাখেন? জয় রাম জি কি, আমি বিশ্বাস করে না। আমি যদি টাকাগুলো এনে আপনাকে দেখাই তাহলে বিশ্বাস করবেন? जरूर जरूर विश्वास করব। তাহলে আমি भी আপনাকে 50 লাখ ব্ল্যাক মানি দিব। लेकिन আমি জানি আপনি দিখলাতে পারবেন না। বেশ, আপনাকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সাবধান, এই কথা যেন কেউ না জানে। कोई आदमी জানবে না। কিটি, কিটি, ইয়েস স্যার। একটা কথা শোনো। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই আপনি বসুন শেঠজি, আমি টাকাগুলো নিয়ে আসছি। আমি বসিয়ে আছি, আপনি নিয়ে আসুন। টাকাগুলো নিয়ে এলাম শেঠজি। বহুত আচ্ছা কাম করিলেন, দিখলান, আমাকে দিখলান। কিটি, সব ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। কি ঠিক আছে নবীন বাবু? ওই বাইরে থেকে যাতে লোক ঢুকতে না পারে তাই গেটে তালা লাগিয়ে দেয়া হলো আর কি। ये भी बढ़िया काम किया, जमाना बहुत खराब আছে। তা এবার কালো টাকাগুলো আপনাকে দেখাই, কি বলুন? দিখলান, দিখলান, দিখলান। জয় রাম জি কি। কি করলেন? কি করলাম? কালো টাকা দেখার এখনো ইচ্ছা আছে মিস্টার কঙ্করিয়া? না, স্বাদ মিটে গেছে। মনে করেছেন আমরা এতই বোকা না? কতদিন সিআইডিতে কাজ করছেন? 3 বছর। আমি পেশাদার অভিনেতা,
আমার কাছে অভিনয় দেখাতে এসেছেন? অন্যায় হয়ে গেছে স্যার, অন্যায় হয়ে গেছে। ডিএসপি যদি জানতে পারেন আমি ধরা পড়ে গেছি, তাহলে আমার চাকরিটা চলে যাবে স্যার। তার আগেই আমার হাতে আপনার প্রাণ চলে যাবে। একটা অমূল্য জীবন নষ্ট করবেন না ম্যাডাম। স্যার স্যার, আমার গোয়েন্দাগিরি তো খুব হলো, আমি এখন যেতে পারি স্যার? এত তাড়াতাড়ি কি যাওয়া চলে? ফিল্ম আর্টিস্টের বাড়ি এলেন, কিছুদিন খাওয়া দাওয়া করুন, সুস্থ হন, তারপর যাওয়ার কথা ভাবা যাবে। কেটে, তুমি রিভলভার ধরে থাকো আর আমার সাথে এসো। আমাদের অতিথির জন্য একটু সুবন্দোবস্ত করতে হবে তো। জগাই বাবু, ভালো করে টেপ। ভালো করে তো টিপছি বাবু। ওহ, কি হলো বাবু? এই মাথাইটা গায়ের জোর দিয়ে টিপছে। বাবু, কতটা আসতে টিপুম? আমার পাশে বস, আমি টিপে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই ভালো বাবু, আমি আগে দেখা লই। বুঝেছিস? অহনো বুঝি নাই বাবু, অন্য দিকটাও দেখান। এক্সট্রা পাকা। বাবা, কি করছো? মাথায় গা টিপছো কেন? হতভাগাটা কিছুই জানে না, তাই দেখিয়ে দিচ্ছি। ওটা মহা বজ্জাত, চালাকি করে তোমাকে দিয়ে গা টিপিয়ে নিচ্ছে। তাই তো, বেটা আমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ মাদাই, ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি কি? অপরাধ লইবেন না বাবু। কান্ধার কান্ধার বলছি। হইছে বাবু। বাবা, একজনকে একটু ছেড়ে দেবে, ভেতরে একটু কাজ আছে। আমি যাবো দিদিমণি। এই, তুই কই যাবি? বাবুর গাড়ি আমি দিদিমণির কাম করুন। চলেন চলেন দিদিমণি। এই খবরদার মাদাই, চালাকি করে এখান থেকে পালাবার চেষ্টা করবি না বলে দিচ্ছি। কি মুশকিল, তোমরা এরকম করছো কেন? একজন এলেই হলো। ব্যাস ব্যাস, হইয়া গেছে। চলেন চলেন দিদিমণি। দেখলেন দেখলেন দিদিমণি, মাথায় কি রকম শতাধি করে চলে গেল। যাক না, তোমাদের দুজনকে নিয়ে আমার মহা বিপদ হয়েছে। তুমি এখন বাবার কাছে থাকো, পরে তোমাকে আমার কাজ দেব। সোনালি, তোর কাছে ছেলেটির মাল নিয়ে আসবার কথা ছিল, সে কি এসেছিল? না, আসেনি, সেই জন্যই চিন্তা হচ্ছে। চিন্তা করবার কিছু নেই, কথা যখন হয়েছে নিশ্চয়ই আসবে। বাবা, আসলে ছেলেটি লাইনে একেবারে নতুন, অত দামি মাল নিয়ে। জগাই, কি শুনছ? এই দামি মালের কথা। বাবা থাক, এসব কথা এখন আলোচনা না করাই ভালো। বাবু, এই মালগুলো যদি হারিয়ে যায়, আমাদের ব্যাপারে তোকে ভাবতে হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবু, চলুন চলুন আমরা ভেতরে যাই। হ্যাঁ চলুন চলুন। আমি দেখছি, আমি দেখছি। কে কে আপনি? কি চাই? স্টক ক্লিয়ারিং 15 ওয়াচ। আচ্ছা, আপনার নামই কি অশোক? কারেক্ট রিকগনাইজেশন। কি আশ্চর্য, নাম বলছেন না কেন? চশমাটা খুলে বসুন। মাল এনেছেন? 15টা ঘড়ি আর কিছু গয়না। আপনার আসতে দেরি দেখে ভাবলাম আপনি পুলিশের হাতে ধরা পড়েছেন। অত সহজে ধরা পড়া ছেলে আমি নই। এক্সট্রা পাকা। আপনার কাছে স্পিরিট গাম আছে? এই দাড়িটা খুলে যাচ্ছে। আরে ওটা খুলে ফেলে দিন, এখানে কোনো ভয় নেই। দিদিমণি, এই বাইরের বাবু আইছেন, ওনাগো কি চা দিমু? হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। মানায় নাই, একেবারে মানায় নাই। কি মানায়নি? এই এক বোঝা দাড়ি গো। বাজে কথা না বলে এখান থেকে যাও। আমারে যে কি রোগ ধরেছে দিদিমণি, যারেই দেখি
তারে এই সেনা সেনা মনে হয়। এই মাধায়ের কথাবার্তাই এরকম। মাদাই কতদিন হলো কাজ করছে? অল্প দিন। এবার মালগুলো নিয়ে আমার টাকাটা দিয়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘড়ি আর গয়নার জন্য আপনাকে এটা দিচ্ছি, দেখে নিন। যথেষ্ট যথেষ্ট, এর বেশি আমি আর চাই না। দিদিমণি, বাবুকে বইতে কোন সাল হইয়া আইতাছি। আপনার এই মাধাইকেই ভয়। আচ্ছা চললাম, মাল পেলে আবার আসবো। কষ্টি পাথরের টেস্ট কইরালাম দিদিমণি, নকল হইলে ধরা পড়বো। তোমাকে এসব কথা বলতে কে বলেছে? চা দিয়ে চলে যাও। সেই দাড়িওয়ালা বাবু চা না খাইয়াই সইলা গেল গিয়া। হ্যাঁ, তারা ছিল। দিনের বেলায় তো তারা কিসে, ওনার কাম তো রাত্রিরে। তুমি কি করে জানলে? বড় ব্যবসার কাম তো রাত্রেই হয়, তাই কইলাম। তুমি এখন যাও। শোনো, জগাইকে পাঠিয়ে দাও। আইসা, দরকার হইলে আমারে ডাইকেন, আমি পর্দার পিছনে কান পাইটা খাড়াইয়া রইলাম। কি বলছেন দিদিমণি? এই ঘরটা একটু গুছিয়ে ফেলো তো। হ্যাঁ হ্যাঁ, এ আমি তো রইছি দিদিমণি, এই খামখা এই জগাইরে ডাকলেন কেন? আরে এতক্ষণ তুমি আমার কাজ করেছো, এবার জগাই করবে। তুমি চায়ের কাপটা নিয়ে ভেতরে এসো, তোমাকে অন্য কাজ দিচ্ছি। বিমানবাবু তাড়াতাড়ি ভেতরে যান, চোরাই মালগুলো কোথায় রাখা আছে দেখুন। আরে আপনি বা বাইরে এলেন কেন? ভেতরে থেকেই তো আপনার পক্ষে দেখতে সুবিধা হতো। কথা না বলে যা বলছি তাই করুন। আপনি আমাকে অর্ডার করতে পারেন না, আমিও একজন সাব ইন্সপেক্টর। আমি আপনার চেয়ে সিনিয়র। মাত্র একবেলা সিনিয়র। আপনি সকালে চাকরি জয়েন করেছেন, আমি সেই দিনই বিকেলে জয়েন করেছি। আই সে অ্যাটেনশন! কি করছো তোমরা? পুলিশ পুলিশ খেলছি। এই সরে যান দিদিমণি। ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। তোমাকে যে আমি ঘর পরিষ্কার করতে বললাম। হ্যাঁ, এক্ষুনি করছি, এক্ষুনি করে দিচ্ছি। হ্যালো। Hello. Good morning, sir. Good morning. What can I do for you, sir? What's your name? I am Jogai. What's your job here? Oh, what not? I am all in one. Banglaয় চাকর। Now, Mr. Chakor, would you please call Miss Sonali Rai here? Oh, sure. What should I tell her? Tell her Mr. Zorak is on the line. Oh, sure. Please hold the line, Mr. Jorak. I'll send her right away. দিদিমণি, দিদিমণি, আপনার ফোন। गुड मॉर्निंग मिस्टर जुराक। Good morning, Miss Rai. हमारा माल सब रेडी होगा? सॉरी मिस्टर जुराक, माल खूब कम পেয়েছি। What? I gave you money in advance. কি করব বলুন, কদিন থেকে আমি নিজে বেরিয়ে মাল সাফাই করতে পারছি না। এজেন্টরা যা দিচ্ছে তার উপরই ভরসা করতে হচ্ছে। बहुत मुश्किल की बात है। कमती माल हम नहीं लेंगे। Tomorrow my man will go to Mumbai. उसके साथ माल नहीं भेजने से पार्टी बहुत गुस्सा हो जाएगा। কাল সকালে একবার আসুন, দেখি আজ রাতের মধ্যে অন্য কিছু মাল পাই কিনা। All right. I'll come tomorrow morning. आप ज्यादा माल लेके रख लीजिए। ओके, बाय मिस्टर जुराक। জগাই, জগাই। কি বলছেন দিদিমণি? ওরকম করে চেয়ে আছেন কেন দিদিমণি? কিছু বলবেন? তুমি কে ঠিক করে বলো। কেন কেন? আমি জগাই, আপনার বিশ্বাসী চাকর। চুপ করো। তুমি লেখাপড়া জানো? আমি না তো, লেখাপড়া জানলে কখনো চাকরের কাজ করি? মিথ্যা কথা বলবে না,
জুরাক সাহেবের সঙ্গে তুমি ইংরেজিতে কথা বলনি? ও, জুরাক সাহেব সেই কথা বললেন বুঝি? আসলে আমি 3টে ইংরেজি কথা জানি। ইয়েস, নো, ভেরি গুড। ফের মিথ্যে কথা। আমি তোমার পেছনে দাঁড়িয়ে সব কথা শুনেছি। শুনেছেন? আসলে কি জানেন, এক সাহেবের বাড়িতে আবার একটা মিথ্যে কথা বলার চেষ্টা করছো? সত্যি কথা বলো, এখানে কেন এসেছো? মাধাই, মাধাই। চুপ, একদম চুপ। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। হ্যাঁ দিদিমণি, আমি লেখাপড়া জানি। লেখাপড়া শিখে চাকরের কাজ করার অর্থ? ইয়ে মানে কোথাও চাকরি পাই না, না খেয়ে তো মরতে পারি না দিদিমণি। ছি ছি ছি, আমি যদি আগে জানতাম কখনো আপনাকে দিয়ে চাকরের কাজ করাতাম না। আপনি আজ থেকে আমাকে মিস রায় বা সোনালী দেবী বলে ডাকবেন। এই জগাই, এই বাবুর তেল মাখা হইয়া গেছে, যা বাবুরে স্নান করে লইয়া আয়। খবরদার, ওনাকে আর জগাই বলবে না। উনি তোমার মতো চাকর না, উনি জগাই বাবু। এই 5 মিনিটের মধ্যে চাকর থিকা বাবু কি কইরা হইল? বাড়ির সব কাজ এখন থেকে তুমিই করবে। সব কাম? হ্যাঁ, সব কাজ। খাইছে। জগাই বাবু, আপনি একটু বসুন, আমি আপনার জামা কাপড় পাল্টানোর ব্যবস্থা করছি। ও আমার নাড়ু গোপাল। মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আরে আর বলবেন না মশাই, ইংরেজিতে ফোনে কথা বলে ফেলেছিলাম। পেছন থেকে সোনালী রায় শুনে ধরে ফেলেছে যে আমি লেখাপড়া জানি। ব্যাস, তারপর এই সব অবস্থা। আরে আপনি তো ইংরাজি বলে খাটুনির হাত থেকে বেঁচে গেলেন, আমার তো এবার হালুয়া টাইট হবে। জগাই বাবু, আপনার কথা শুনে খুব আনন্দ হলো। আমাকে আর বাবু বলবেন না, আমি আপনার ছেলের মতো। তা ঠিক, তা ঠিক। যাও তুমি ভেতরে যাও। ওরে মাধাই, শুনেছিস? হ্যাঁ শুনছি। কপাল বাবু, কপাল, পোড়া কপাল। তুইও ভালো করে কাজ কর, সামনের মাস থেকে তোর 500 টাকা মাইনে বাড়িয়ে দেবো। ওই 7 টাকার আমার দরকার নাই, ওই টাকা আপনি জগাই বাবুরে দিয়া দিয়েন। মাধাই, মিষ্টি ঘর থেকে ভালো দেখে সন্দেশ নিয়ে এসো তো। কি আর কমু দিদিমণি, আমার মুখ বন্ধ, না হইলে হটে হরি ভাইমা দিতাম। আমি একটা কথা ভাবছি সোনালি, জগাইকে আমাদের ব্যবসার কাজে লাগিয়ে দিলে কেমন হয়? আমিও সেই কথাই ভাবছি, কিন্তু আমাদের চোরা কারবারের কথা শুনলে কি রাজি হবে? বলেই দেখ না, এতদিন অভাবে পেট শুকিয়েছিল, বেশি টাকা মাইনে দিলে রাজি হতেও পারে। আচ্ছা, বলবো তাহলে। বাহ, চমৎকার দেখাচ্ছে তোমাকে। যার যা পোশাক, না পরলে কি মানায়? জমে ক্ষীর। আচ্ছা তুমি বসো, আমি ভেতরে যাই। বসুন জগাই বাবু, আপনার সঙ্গে অনেক কথা আছে। মিষ্টি এনেছো? আনছি। একটা প্লেটে সাজিয়ে নিয়ে এসো। কে খাইবো? তা দিয়ে তোমার দরকার কি? আপনাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? মা, বাবা। আপনার এই সামান্য রোজগারে কি করে চলে? চলে না, একদিন ভাত খাই, একদিন নুন খাই, একদিন হাওয়া খাই, একদিন জল খাই। আমি আপনাকে সাহায্য করব। আপনি নিজের চোখে দেখেছেন ব্যবসার কাজ সামলাতে আমাকে হিমশিম খেতে হয়। আপনাকে যদি ব্যবসার কাজে পায় আমার অনেক উপকার হবে। নিন, খান খান খান। না না, আমি খাবো না। সে কি, আপনার জন্যই তো আনালাম। লজ্জা করবেন না, খান খান। না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আমার এখন নিজেকে চাকর চাকর মনে হচ্ছে। আমি কিছুতেই খেতে পারবো না দিদিমণি। আবার দিদিমণি? আপনাকে নিয়ে মহা ঝামেলায় পড়া গেছে। দাঁড়ান,
আমি আপনার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। নিন, খান 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 ঠাকুর, খান, খান, কি হলো কি হলো, তুমি কাঁদছো কেন? এই দৃশ্য আমি সহ্য করতে পারুম না দিদিমণি, আমার বিষ আইনা দেন, আমি খাইয়া মইরা যাই। আরে মাধাই, মাধাই শোন, মাধাই, মাধাই। তারপর কি হলো? নবীন কুমারের ইন্টারভিউ নিলাম, কালো টাকার সন্ধান করতে পারলাম না। ভালো কাজ করেছেন। এই আপনার মতন এরকম সুদক্ষ 2-4 জন অফিসার থাকলে দুদিনে ডিপার্টমেন্ট তুলে দিতে হবে। তা সুভাষ বাবুর খবর কি? তারও তো কোনো খবর পাচ্ছি না। বাড়িতে খোঁজ করেছিলাম, সেখানেও ফেরেনি। ওয়াচ করুন, সত্যি সুভাষ বাবু ধরা পড়লো কিনা দেখুন। যদি দেখি সত্যি ধরা পড়েছে, থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে রেস্কিউ করবেন, তারপর সোজা আমার কাছে নিয়ে আসবেন। আসামির বদলে তাকেই আমি লকআপে ঢুকিয়ে দেবো। আমি কি তাহলে যাব স্যার? যান। স্যার, স্যার, আমি কেস রিপোর্ট দিতে এসেছি স্যার। বলুন। এই আমার অ্যাকশনে একটু ভুল হয়ে গেছে স্যার। সোনালী রায়ের বাড়িতে একজনের সঙ্গে ফোনেতে ইংরেজিতে কথা বলেছিলাম। সোনালী রায় পেছন থেকে শুনে ফেলেছে যে আমি লেখাপড়া জানি। ইডিয়েট, স্টুপিড, গেট আউট। আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করব। স্যার, স্যার, আমার কেস রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি স্যার। ওই পরের ঘটনা, আমি সোনালী রায়কে বলেছি অনেক চেষ্টা করেও উপযুক্ত কোনো চাকরি পাইনি বলে চাকরের কাজ করেছি। শুনে বিশ্বাস করেছে। তারপর থেকে সোনালী রায় আমাকে শিক্ষিত লোকের মর্যাদা দিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে আরম্ভ করেছে। কেস তাহলে ফেভারেবল মনে হচ্ছে? খুব ফেভারেবল স্যার। তা বিমান বাবুর খবর কি? সে এখনো চাকরের হয়েই আছে। তাকে সেভাবেই থাকতে বলবেন। হ্যাঁ, আমার নেক্সট অ্যাকশন কি হবে স্যার? সোনালী রায়কে আরো ঘনিষ্ঠ করে তুলুন, আর দরকার হলে তার সঙ্গে প্রেম করুন। প্রেম কিভাবে করতে হয় সে তো আমি জানি না স্যার। এই আইবুড়ো কার্তিক সেজে থাকলে জানবেন কি করে? শুনুন, আমার কাছে একটা বই আছে, সেটা আনিয়ে দিচ্ছি, সব সময় সঙ্গে রাখবেন। তার মধ্যে ভালোবাসা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত কিছু পাবেন। তরলা, কুমারীর মনটা একটু নিয়ে এসো তো। এই বয়সে কুমারীর মন দিয়ে কি হবে? তোমার পেটে এত? তাই তো বলি, এত উড়ু উড়ু মন কেন? আহা, এই শোনো শোনো, আমি বেঁচে থাকতে কুমারী? এত সাহস তোমার? কি আশ্চর্য, এ সব কিছু এরকম উল্টো বুঝে নাও কেন বলো তো? সংসারের দিকে নজর নেই, শালার ওপর টান নেই, আমার আর কিচ্ছু বুঝতে বাকি নেই। আহা, এই কথাটা শোনোই না ভালো করে। কোনো কথা শুনতে চাই না, আজ পিটিয়ে পিটিয়ে চাপটা করে দেবো। সোমনাথ বাবু, স্যার, আমাকে সেভ করুন, আই এম ইন ডেঞ্জার। আমি কি পারবো স্যার? পারতেই হবে। বলো বলো, কে সেই মেয়ে? বলো শিগগিরই। বিশ্বাস করো, আমার কোনো ব্যাপারই নয়। এই ধরা পড়ে মিথ্যে কথা। আসল ঘটনা এই সোমনাথ বাবুর সঙ্গে একটি মেয়ের ঘনিষ্ঠতা। আরে মশাই বলুন না, হাঁ করে মার্ডার সিন দেখছেন? হ্যাঁ
আমারই ব্যাপার, স্যারের কোনো দোষ নেই, স্যারকে ছেড়ে দিন। স্যার খুব ভালো, স্যার চরিত্রবান, স্যার স্যার মিথ্যে কথা বললে পিটিয়ে মাথা ফাটিয়ে দেব। মিথ্যে নয়, সত্যি বলছি। আমি প্রেমের ব্যাপারে কিচ্ছু জানি না, তাই স্যারের কাছে অ্যাডভাইস দিতে এসেছি। তাই বলুন, তা এই ব্যাপারে আপনার স্যার কি অ্যাডভাইস দেবে? বিয়ের আগে সেও তো আপনার মতন 1 নম্বরের ভ্যাবলা ছিল। কি গো, তোমার মনে নেই? হ্যাঁ, মনে আছে বই কি, নিশ্চয়ই মনে আছে। এই যে আপনি, আসুন আসুন, আপনাকে কুমারীর মন দিচ্ছি। বই বই, আসুন আসুন। জগাইকে কেমন বুঝছিস? কাজে উৎসাহ আছে, এরই মধ্যে আমাদের সমস্ত এজেন্টদের নামের লিস্ট করে ফেলেছে, বাইরের কাজ সম্বন্ধেও খোঁজ খবর নিচ্ছে। আমি আগেই জানতাম ও ভালোভাবে কাজ করবে। আমাদের গুপ্তধন সম্বন্ধে কিছু বলিসনি তো? এখনো বলিনি। কোনো দিনই বলবি না। কোটি কোটি টাকার ওই জিনিসগুলো আমাদের শেষ সম্বল। বাইরের সব কাজ ওকে দিয়ে করিয়ে নিবি, কিন্তু আসল জিনিস সম্বন্ধে যেন টের না পায়। কে ওখানে? কে? আপনি? আপনি পর্দার আড়ালে চুপ করে দাঁড়িয়ে কি করছিলেন? বাইরে দাঁড়িয়ে পরীক্ষা করছিলাম যে ভেতরের কোনো আওয়াজ শোনা যায় কিনা। ওভাবে পরীক্ষা করার মানে? আরে এই ঘরে ব্যবসার যে সমস্ত কথা হয়, বাইরে থেকে শোনা গেলে বিপদ হতে পারে। চারিদিকে পুলিশের স্পাই ঘুরছে। সত্যিই তো, এই দিকটায় এতদিন আমার নজরে দিইনি। সব দিকেই তোমার লক্ষ্য আছে দেখছি। আমি হচ্ছি ছাই চাপা আগুন, সব দিকে লক্ষ্য তো রাখতেই হবে। জগাই বাবু, আমরাও চাই আপনি আমাদের সঙ্গে কাজ করে আমাদের চোরাই ব্যবসাটাকে আরো বড় করে দিন। বেশ, তাই হবে। কিছুদিন অপেক্ষা করুন, কাজটা আমাকে ভালো করে বুঝে নিতে দিন, তারপর চোরাই ব্যবসা কাকে বলে দেখিয়ে দেব। তোমার উচ্চাকাঙ্ক্ষার কথা শুনে খুব খুশি হলাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি অনেকক্ষণ এখানে আছি, এবার ভেতরে যাব। হ্যাঁ, জগাই বাবু, আপনাকে যত দেখছি ততই অবাক লাগছে। কদিনের মধ্যে আপনি আমাদের কত আপন হয়ে গেছেন। আপন না হয়তো উপায় নেই, ওপরওয়ালার অর্ডার যে। ওপরওয়ালা? কার কথা বলছেন? স্যার, এই যে, মানে ভগবান ভগবান ভগবানের কথা বলছি। সত্যি অজান্তে আপনাকে কত অমর্যাদা করেছি। সেই দিনগুলোই আমার ভালো ছিল। আপনার গলা পাইলাম, এই কিছু দরকার লাগবে নাকি জানতে আইলাম। ননসেন্স! দরকার হলে তোমাকে ডাকা হবে। আমরা দুজনে যখন কথা বলবো, বাইরে থেকে জিজ্ঞেস না করে ভেতরে ঢুকবে না। খাইছে, এত দূর আগাইয়া গেছে নাকি? হাতি যখন পাকে পড়ে চামচিকিটাও লাথি মারে। তা আপনি আমাকে এখনো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেননি না? কই না তো। তাহলে ভালো করে ভেবে দেখুন, এমন কোনো জিনিস আছে যে আপনি আমার কাছে সম্পূর্ণভাবে গোপন করতে চান? আশ্চর্য, আপনি কি করে জানলেন? সত্যি আমি আপনার কাছে ওই গুপ্তধনের কথা গোপন করেছি। হতেই হবে, এ যে হৃদয় ঘটিত ব্যাপার। আপনার হৃদয় কিছু গোপন করলেই
আমার হৃদয়ের লাল বাতি জ্বলে উঠবে। মুখের কথার কোনো দাম নেই, কার্যক্ষেত্রে পরীক্ষা হবে। বেশ, করবেন পরীক্ষা। আজ রাত্রে আমার এক জায়গায় যাবার কথা আছে, সেখান থেকে কোটি টাকার গয়না হাত করতে হবে। আমার সেখানে জীবন মরণ সমস্যা, আপনিও যাবেন আমার সঙ্গে। কোথায় বলুন তো? এক বড়লোক ব্যবসায়ীর মেয়ের বিয়ে, অনেক লোক সেখানে উপহার নিয়ে আসবে। আমি আর আপনি আগে থেকেই নিমন্ত্রিত লোকেদের মধ্যে মিশে থাকব। 1 মিনিটের জন্য বাড়ির সমস্ত লাইট আমি নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সেই সময়ের মধ্যে আমি সমস্ত গয়না সরিয়ে ফেলব। পারবেন পারবেন নিজের জীবন বিপন্ন করে আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে? পারবো না মানে? এ তো আমার বায় হাত কা খেল। কিন্তু কথা দিন, যদি বাঁচিয়ে নিয়ে আসি, আপনার গুপ্ত ধন দৌলত যেখানে যা আছে সব কথা আমাকে বলবেন। আচ্ছা, আমার গুপ্তধন সম্বন্ধে আপনার এত কৌতূহল কেন বলুন তো? প্রমাণ সমেত যে আপনাকে ধরতে হবে। প্রমাণ সমেত আমাকে ধরতে হবে? হ্যাঁ, ধরা মানে বুঝলে না? হৃদয়ের মধ্যে ধরা, মানে ভালোবাসার অ্যারেস্ট। দিদিমণি, আমিও আপনার লগে যামু। কোথায় যাবে? পরাণ দিতে। তুমি কেন পরাণ দিতে যাবে? কিছুই তো আপনারে দিতে পারলাম না, তাই পরাণ দিয়া দেখাইতে চাই আপনার উপর আমার মনে মনে টান ছিল। তোমার এত বড় সাহস, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি প্রাণ দিতে যাবে? প্রাণ দেবার তোমার কোনো অধিকার নেই। কেন কেন অধিকার নাই? তুমি চাকর। প্রাণ যদি দিতেই হয় আশেপাশে বাড়ির কোনো চাকরানির জন্য দিতে পারো। এখন বাথরুমে গিয়ে তেল সাবান তোয়ালে দাও, আমি চান করবো। চলো 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 চলো। আসছি আসছি। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বিয়ে বাড়িটা ভালো করে দেখে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। শুনুন, কি করতে হবে ভালো করে বুঝে নিন। আপনি ঠিক 8টা 15 মিনিটে সেই বাড়ির মেন সুইচ অফ করে দেবেন। কোথায় মেন সুইচ আছে জানেন তো? ঢুকেই ডান দিকে। হ্যাঁ, আমি সংকেত না দেওয়া পর্যন্ত লাইট জ্বালাবেন না। আপনি ঠিক গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আর যদি বোঝেন আমাকে কেউ ধরে ফেলবার চেষ্টা করছে, আপনি তাকে যে কোনো ভাবে হোক বাধা দেওয়ার চেষ্টা করবেন। একেই বলে সত্যিকারের রেড করা। অ্যাকশনের আগেই অদ্ভুত সাসপেন্স। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। ধরুন ধরুন ধরছি। কে? আমি? আমারে ভুইলা গেলেন? পুলিশ পুলিশ পালান! কি হয়েছে কি হয়েছে? এই দাড়িওয়ালা বাবু আমাকে ধরতে কইলো, তাই ধরলাম। তারপরেই পুলিশ রে ডাকতাছে। ও অশোক বাবু, কি হয়েছে? অশোক বাবু, ও অশোক বাবু, এ কি? এ তো অজ্ঞান হয়ে গিয়েছেন। শিগগিরই জল নিয়ে এসো। পুলিশ পুলিশ! কিটি, ডাক্তারের কাছে লোকটাকে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, বললো একা একা থাকার ফলেই নাকি এরকম মাথার গোলমাল হয়েছে। এক ভেবে অন্ধকার ঘরে রাখতে গেলাম, ফল হয়ে গেল উল্টো।
লোকটাকে আমি রাস্তায়ও ছেড়ে দিয়ে গেছিলাম, কিন্তু একটু পরে দেখি আবার ঘুরে ফিরে এসে গেছে। কি আপদে সে জুটলো বলো তো? জুটলো আর কোথায় স্যার, আপনিই তো জোটালেন। সিআইডির লোক হোক ইয়া যাই হোক, পকেটে একটু টাকা গুঁজে দিলেই হতো। আপনি আবার শিক্ষা দিতে গেলেন। লেন, ঠেলা সামলান। লোকটাকে এখানে একবার নিয়ে এসো তো, একবার চেষ্টা করে দেখি যদি হুঁশ ফিরিয়ে আনা যায়। বলছেন আনছি, কিন্তু এই লোক সহজে ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। বাঁশি বাজানো বন্ধ করুন, বন্ধ করুন। আসুন আসুন, আপনার সঙ্গে একটু গল্প করি। কিন্তু আমার বউ কাঁদছে কেন? আপনার বউ কাঁদছে? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ না তার কান্না? না তো। তুমি তুমি শুনতে পাচ্ছ না? আমিও শুনতে পাচ্ছি না। ওই তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। বউরে, মা আর কাঁদিস নে মা। স্যার, এ তো সুবিধের মনে হচ্ছে না। আপনি আগের কথা কিছু মনে করতে পারছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা বলুন তো, আপনি কে? সিআইডি অফিসার। ঠিক। এখানে কেন এসেছেন মনে করতে পারছেন? তোমাকে ধরতে এসেছি। বলুন তো আমি কে? তুমি আমার বউয়ের ভাই। ধ্যাৎ! ধ্যাত করলে কেন? লজ্জা পেয়েছো? তুমি লজ্জা পেয়েছো? এই শালা লজ্জা পেয়েছে। এ তো একেবারে উন্মাদ হয়ে গেছে। যান যান, ভেতরে নিয়ে যান। শালা, তুমি আমার উপর রাগ করেছো? রাগ করে না গুলি, বউ আসবে এখনই, খেতে দেবে তখনই। এক থাপ্পড়ে মুখ ঘুরিয়ে দেবো। যান এখান থেকে। শালা আমাকে ধাক্কা মারলো। চুপ করুন, চুপ করুন। স্যার, এ তো মহা বিপদে পড়লাম। এই, ওকে কিছু খেতে দাও তো, দেখো থামে কিনা। কিছু খাবেন? হ্যাঁ, খাবো। কি খাবেন? মাংস খাবো। এবার মাংস কোথা থেকে পাবো? বিস্কিট দিচ্ছি, খান। না, ডাক্তার বাবু বলেছে আমি যখন যা চাই তাই দিতে হবে। সে কথাটা তো দিব্যি মনে আছে। ইচ্ছে করছে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিই। আরে কাঁদবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস আনাচ্ছি। এই কিটি, এই যাও তো রেস্টুরেন্ট থেকে একটু মাংস নিয়ে এসো। জামাই এসেছে আমাদের যে। আপনি ওকে ভুলিয়ে রাখুন স্যার, আমি নিয়ে আসছি। হ্যালো, না মশাই, আমি শুটিংয়ে ডেট দিতে পারবো না। আমি খুব বিপদের মধ্যে আছি। আর কথা বলতে পারছি না, আমি রাখছি। স্যার, কি করছেন? মাংস এনেছো? এই শিগগির ওকে খেতে দাও, না হলে আমি আজ গেছি। এই নিন আপনার মাংস, খান। এরকম আর দু একদিন চললে আমি বাঁচবো না। আপনি বসুন স্যার, বিশ্রাম নিন, বড্ড হাঁপিয়ে গেছেন। নমস্কার স্যার, চিনতে পারছেন? ওই সিনেমা পত্রিকা? ঠিক মনে আছে স্যার, চিত্রকথার রিপোর্টার তপন গুহ। পাঠকরা অনুরোধ করেছে এবারকার প্রশ্ন উত্তরগুলো যেন আপনি দেন।
আমি খুব মানসিক অশান্তিতে আছি। কি হয়েছে স্যার? আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আর বলেন কেন, এক পাগলের পাল্লায় পড়ে আমার নিজের পাগল হবার উপক্রম হয়েছে। পাগল? কোথায় পাগল? ওই ওই যে বসে বসে মাংস গিলছে। মাংস খাবি? পাগল এখানে এলো কি করে? ওই ফিল্ম সংক্রান্ত ব্যাপারে আমার কাছে এসেছিল। আমি বেশ আদর যত্ন করে খাওয়ালাম দাওয়ালাম, তারপর দেখি আর যায় না। তারপরে ডাক্তার দিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারলাম পাগল। একে এক্ষুনি বাইরে বার করে দিন স্যার। আপনি চেষ্টা করে দেখুন না ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে পারেন কিনা। আপনি ভাববেন না ম্যাডাম, আমি একে সঙ্গে নিয়ে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো যাতে আর ঘুরে আসতে না পারে। তাহলে আমার খুব উপকার করবেন। এই আমাদের দিকটাও একটু দয়া করে দেখুন স্যার। আচ্ছা, পাঠকদের প্রশ্নগুলো দিন, ভেতর থেকে উত্তরগুলো লিখে নিয়ে আসছি। এই নিন স্যার, এর মধ্যেই সব প্রশ্ন আছে। কিটি, তুমিও ভেতরে চলো, আমি বলবো আর তুমি একটু লিখে নেবে। চলুন স্যার চলুন। সুভাষবাবু, আমরা বুঝতে পেরেছি আপনি ধরা পড়েছেন। এই সুযোগে আপনি এখান থেকে চলে যান। আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনাকে রেস্কিউ করেই আমরা অ্যাকশন স্টার্ট করব। তুই শালা আবার কে? আর কেলেঙ্কারি করবেন না, বেশি দেরি করলে সমস্ত টাকা সরিয়ে ফেলবে। শিগগিরই এখান থেকে চলে যান। কোথায় যাব? ডিএসপির সঙ্গে দেখা করে আসুন। ডিএসপি কে? আপনার শ্বশুর। এই, আপনি আবার সুটকেস নিয়ে কোথায় চললেন? একটু বাইরে যাব। হঠাৎ? মানে কাল স্যারের শুটিং আছে, কিছু জিনিসপত্র স্টুডিওতে পৌঁছে দিতে যাচ্ছি। একটু দাঁড়ান, আপনার সঙ্গে দরকার আছে। আমার সঙ্গে কি দরকার? স্যার আছে, তার সঙ্গে কথা বলুন। সুটকেসের ভেতরে কি আছে আমাকে দেখান। আপনি কি আমাকে জোর করে আটকাতে চান? আপনি না দেখালে যেতে দেব না। দরজা ছাড়ুন। আপনি রিপোর্টার সেজে এলেও আপনাকে চিনতে বাকি নেই। কিটি, টাকা সুটকেসগুলো নিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হারি আপ। শালা! এবার আমাকেও চিনুন। আপনি আপনি পাগল হননি তাহলে? সেরা গোয়েন্দার কৌশল এই রকমই হয়। হাত তুলুন, হ্যান্ডস আপ। আর ম্যাডাম, পালাবার চেষ্টা করবেন না, নবীন বাবুর পাশে এসে দাঁড়ান। আর হ্যাঁ, তপন বাবু, থানায় ফোন করে দিয়ে ভ্যান পাঠাতে বলুন। না না না, এরকম দুঃসাহস ভালো নয়। পুলিশের বন্দুকের সামনে আপনার ওভাবে এগিয়ে যাওয়া উচিত হয়নি। সত্যি যদি পুলিশ গুলি চালিয়ে দিত? দিত। আমি তো ওখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম। সত্যিকারের বিপদ এলে আপনি যে অনায়াসে প্রাণ দিতে পারেন আমি সে ব্যাপারে নিশ্চিত। কিন্তু পুলিশ সব মাটি করে দিল, একটা জিনিসও হাত সাফাই করতে পারলাম না। তার জন্য দুঃখ করবেন না, ও বাড়িতে জিনিস পেলাম না, অন্য বাড়িতে পাবো। আমার সাহস তো দেখে নিয়েছেন। না না না, আর আপনাকে আমি মৃত্যুর মুখে ওভাবে ঠেলে দিতে পারবো না। না, আপনাকে হারালে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি কি আমাকে নিজের মতো পেতে চাও সোনালি? চাই চাই, চিরদিনের জন্য তোমাকে পেতে চাই। আজ থেকে তুমি আমার, আমি তোমার। এসো এসো, আমরা একসঙ্গে বলি,
আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার। দুজনের মাঝে কিছু করো না গোপন, প্রকাশিত করো যা আছে গুপ্তধন। না না, আর আমি তোমার কাছে কিছু গোপন করব না। হিরে, মুক্ত, সোনা যেখানে লুকিয়ে রেখেছি জায়গাটা এক্ষুনি তোমায় বলে দিচ্ছি। না বললেও পারতে, তবে বলতে যখন চাইছো বলো। তুমি আবার বলতে না পারলে মনে কষ্ট পাবে তো। আমি যে বালিশটা মাথায় দিই, হ্যাঁ, আমি পরে বলবো। এই দেখো, বলতে বলতে আবার থেমে গেলে কেন? না, এখন অন্য কথা, এখন বলতে ইচ্ছে করছে না। না না, বলো 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 শোনা। আমি যে বালিশ দুটো মাথায় দিই তার ভেতর তুলোর সঙ্গে জড়িয়ে রাখা আছে কোটি কোটি টাকার গুপ্তধন। খুব ভালো জায়গায় রেখেছো সোনা, কেউ কোনোদিন সন্দেহ করবে না। জগাই বাবু, আপনার ব্রেকফাস্ট দিমু? তোমাকে দিতে হবে না, আমি ভেতরে গিয়ে সব ব্যবস্থা করছি। আমি কি অপরাধ করলাম দিদিমণি? এতদিন তো আমি নিজ হাতে খাওয়াইলাম। আবার জিজ্ঞাসা করছো? তোমার ওপর জায়গা বাবুর খাওয়া দাওয়ার ভার দিয়েছিলাম, কদিনে তার চেহারা কি হাল করেছো চেয়ে দেখো। কেন? এ তো খাসির মতো চেহারা হইছে, খারাপটা হইল কিসে? খবরদার, চোখ লাগাবে না। আইসা চক্ষু উইসা করে রাখুম। তুমি বসো যোগু, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। জগাই বাবু থেকে আবার যোগ্য হইল নাকি? সব কথা তোমার না শোনাই ভালো। তবে আমাকে যখন দিদিমণি বলে ডেকেছো, ওকেও আজ থেকে জামাইবাবু বলে ডাকবে। কাম সারছে, এ কি যে সব কাণ্ড হইতাছে। কপাল করে এসেছেন বটে, আমি শালা শুধু দেখেই যাই। শুনুন, সব কাজ গুছিয়ে ফেলেছি, ভিতরে যান। এখানে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে। দূর মশাই, আমার আর ভালো লাগছে না। এই চোখের সামনে একজন চুটিয়ে প্রেম চালাবে আর আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। আসেন জামাই বাবু, দিদিমণি দুধ কলা লইয়া পয়সা রইছে। আসেন আসেন। কি আপনি এই সময়? একটা খবর জেনে আপনার কাছে ছুটে এসেছি। কি খবর? আপনাদের মাথায় পুলিশের লোক চাকর সেজে আপনাদের বাড়িতে রয়েছে। কি বলছেন আপনি অশোক বাবু? প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল, সেদিন ভালো করে দেখেই চিনতে পেরেছি। সেই জন্যই তো পুলিশ পুলিশ বাঁচাও বাঁচাও করে ছুটে পালিয়েছিলাম। কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমি এখন কি করব? যা ভালো বোঝেন তাই করেন, আমি চললাম। আপনি এইখানে বইসা রইছেন দিদিমণি? ওইদিকে আপনি বিনা জামাইবাবু চোখে অন্ধকার দেখতাছে। কিছু কইবেন আমারে? আমার দিকা চাইয়া ওরকম ফসফস কইরা শ্বাস ছাড়তেছেন কেন? বাবাকে এই ঘরে পাঠিয়ে দাও। আরে জামাইবাবুকে কি কব? বলো আমি আসছি। কে রে, ডাকলি কেন? অশোক খবর দিয়ে গেল মাধায় নাকি পুলিশের লোক। অশোক তাকে চিনে ফেলেছে। কি সর্বনাশ! এখন কি করব বলো, আমার মাথায় তো কিছুই আসছে না। জগাইকে বল, বুদ্ধিমান ছেলে একটা কিছু মতলব বার করবে। দাঁড়া, আমি ওকে পাঠাচ্ছি। সব কথা শুনলাম সোনা। কি হবে যোগু, আজ শুভ দিনে এরকম একটা দুঃসংবাদ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভয় কি সোনা? মাদাই হোক পুলিশের লোক, তাকে ঢোল খাওয়াবার মতো বুদ্ধি আমার আছে। আমি মাদাইকে একটা কাজে পাঠিয়ে দিচ্ছি,
এই ফাঁকে তুমি টাকা সোনা হিরে যা যেখানে আছে সবকিছু গুছিয়ে ফেলো। আজ সন্ধ্যের আগেই আমরা গোপনে বাড়ি থেকে পালিয়ে যাব। কোথায় যাব? আমার জানা একটা লাল রঙের বাড়ি আছে, মোটা মোটা তার গড়া, সেখানেই তুমি থাকবে। খুব নিরাপদ জায়গা। তুমি আমায় নিশ্চিত করলে। তোমার দেওয়া আশ্রয়ে যেন আমি সারা জীবন থাকতে পারি। বছর 7 সেই লাল বাড়িতে থাকতে পারবে সেই গ্যারান্টি আমি দিতে পারি সোনা। আচ্ছা, তুমি গিয়ে মাথাকে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। আমার যোগু, আমার সোনা, যাও। ঘুঘু দেখেছো, হাত দেখনি। কি ব্যাপার? সোনালী রায় আমাকে তাড়াতাড়ি এই ঘরে আসতে বললো কেন? আপনাকে তো চিনে ফেলেছে। সে কি? কি করে চিনলো? আমি কি পালাবো তাহলে? আমি যা বলছি শুনুন, সমস্ত গুপ্তধনের সন্ধান আমি পেয়ে গেছি। আর দেরি করা ঠিক হবে না। আপনি এক্ষুনি থানায় গিয়ে অশোককে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তারপর ফোর্স নিয়ে সোজা এখানে এসে বাড়িকে ঘিরে ফেলুন। এতদিন পর গাদার খাটনি থেকে বাঁচলাম। আর সময় নষ্ট করবেন না, যান। কোথায় যাচ্ছিস রিভলভার নিয়ে? কোথায় যাচ্ছিস? বিশ্বাসঘাতক! ওকে বিশ্বাসঘাতক বলছিস কেন? এও পুলিশ। হ্যাঁ, হাত উঁচু করুন। আমাকে আমাকে ধাপ্পা দিয়ে গুপ্তধনের সব কথা জেনে নিয়েছে। তুই বলে দিয়েছিস? কি করেছিস তুই? কি করেছিস? আমাকে ভালোবাসার ছল করে সব জেনে নিয়েছে এই শয়তান। যে ভয় করেছিলাম তাই হলো। এই লাইনে ভালোবাসাবাসি চলে না। সর্বনাশ করেছিস। সোনালি, চল আমরা পালিয়ে যাই। না না, ও বেমানি করলো। আমি ওকে মন থেকে ভালোবেসেছি। কি বলছিস তুই? ও পুলিশ, তোকে জেল খাটিয়ে ছাড়বে, তোর জীবন শেষ করে দেবে। জীবন যদি শেষ হয়, দুজনের একসঙ্গে শেষ হবে। তার মানে? আমি রিভলভার ধরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি পুরোহিতকে নিয়ে এসো। আমি ওকে বিয়ে করব। বিয়ে করবি? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আলবাত করবে। আগুন নিয়ে খেলা করার মজা টের পাইয়ে দিচ্ছি। আমি মজা পেয়ে গেছি। আমি আর আগুন দিয়ে খেলা করবো না। এরই মধ্যে বাবা যা বললাম করো। ক্ষমতা বলছি, জোর করে বিয়ে হলে ফল ভালো হবে না কিন্তু। বাবা দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা, যাচ্ছি। যাবে না, যাবে না। খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বিয়ে দিয়ে ইয়ার কি করা হচ্ছে? কি ছেলে খেলা নাকি? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। হ্যাঁ স্যার, যা বলেছেন স্যার। হ্যাঁ, খবর খুব ভালো স্যার। স্যার, সব আসামি অ্যারেস্টেড। থানার লকআপে রেখে দেওয়া হয়েছে স্যার। আমি ক্রস করার জন্য তাদের এখানেই ডেকে পাঠিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক যা বলেছেন স্যার। এত হাসির কি হয়েছে? চুপ করো এসপি। আচ্ছা স্যার, রাখছি স্যার। উফ, তোমার জন্য দেখছি মান সম্মান থাকবে না আমার। স্যার, ইনি হচ্ছেন নবীন কুমার, ফিল্ম স্টার। আর স্যার, ইনি ওনার সেক্রেটারি মিস কিটি। ও মা, তাই তো। ইস, কি সুন্দর চেহারা। কি ভাগ্যি আমার, সিনেমার লোককে দেখতে পেলাম। এই, তুমি কি বলো তো? উনি আসবেন, আমাকে বলনি কেন? এই ঘরটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখতাম। তরলা, তুমি ভেতরে যাও। আপনি কি খেতে ভালোবাসেন, নোনতা না মিষ্টি?
না না, এই আসামিকে কিছু খাওয়াতে হবে না। এই তুমি চুপ করো তো। বলুন না কি খেতে চান, নোনতা না মিষ্টি? আপনি খাওয়াতে চাইছেন তার জন্য ধন্যবাদ, তবে এখন আমি কিছু খাবো না। ও মা গো, সিনেমার লোক কি সুন্দর কথা বলে। তরলা, তুমি এবার ভেতরে যাও। শোনো, মুখ সামলে কথা বলো। আপনি একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি একটু তৈরি হয়ে আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আপনি দাঁড়ান। হ্যাঁ স্যার স্যার, বাইরে হাজার লোকের ভিড় হয়ে গেছে নবীন কুমারকে দেখবে বলে। বলে দাও দেখা হবে না। ওকে স্যার। তারপর নবীন বাবু, এই পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, তবে আরো ভালো লাগলো ওই আপনার স্ত্রীর কাছে আপনাকে জুজু হয়ে থাকতে দেখে। ডোন্ট টক রাবিশ। এটা আপনার সিনেমা নয়। স্যার স্যার, ভিড় সামলানো যাচ্ছে না। এই সেপাইগুলো কি করছে? তাদের বলুন আটকাতে। ওকে স্যার। ইস, একটু দেরি হয়ে গেল, চলুন। কোথায়? এই ফটোর দোকানে, এই আপনার সঙ্গে একটা ছবি তুলবো। আসামির সঙ্গে তুমি ছবি তুলবে? হ্যাঁ তুলবো। আসামিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না বলছি, খবরদার। এই আসুন তো। ছাড়ুন ছাড়ুন। কবি নেই নেই ছড়ে। আমার সঙ্গে চলো তো। ছাড়ুন না ওরে। তুমি ছাড়ো না। জন্ডিস। ওমা, বর বউজি। হোয়াট ইজ দিস? এই যে স্যার, গাঁট ছড়া বাঁধা আছে। এই সাজে কেন? আমাদের বিয়ে হয়ে গেছে। আমি বরং যাই, এই বরণের ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ, তপন বাবু, আপনি আমার সঙ্গে আসুন তো। বিয়ে করেছেন কেন? কার পারমিশন নিয়ে করেছেন? কুমারীর মনের রিয়াকশন স্যার। আপনি তো বলেছিলেন যে কোনোভাবে হোক আসামিকে ধরে নিয়ে আসতে হবে। আমি বিবাহ বন্ধনে ধরে এনেছি স্যার। এবার আমাদের আশীর্বাদ করুন স্যার। এই থাক 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 থাক। উফ, এই জগা খিচুড়ি পাকানো কেস নিয়ে আমি কি করে এখন এসপির কাছে পুট আপ করব? স্যার, এই যে সোনালী রায়ের চোরাই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, একে একে চেনেন কিনা দেখুন তো স্যার। জামাই বাবু। কে? অশোক? হ্যাঁ জামাই বাবু। ম্যাডাম, এদিকেও দেখুন, এই কিন্তু সোনালী রায়কে চোরাই মাল সাপ্লাই করে। অশোক দিদি। হয়ে গেল, আমার প্রমোশনের 12টা বেজে গেল। কি ফাঁসেই যে ফাঁসলাম। गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल माल गोल 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 गोलमाल है सब गोलमाल है